এই তো আজকে আমাদের চাদু বাড়িতে একটা নিকা হাঙ্গা হবে এবং সেই সেই অনুষ্ঠানের মেইন গেস্ট এই যে আমাদের মনিকা আফরিন মিমি। আপনার অনুভূতি কি? আমার খুব খিদা লাগছে। রোস্ট খাওয়ার অপেক্ষায় আছি। রোস্ট, আচ্ছা সমস্যা নাই, আমি তো একজন উত্তম টেস্টার, ওখানে টেস্ট করতে যাব, যে বলবো আমাকে একটি রোস্ট দিন, আমি টেস্ট করে দেখি। এটা হচ্ছে আমাকে দেওয়াটাই উল্টা আপনাদের জন্য ভালো হবে, কারণ আমি টেস্ট করলে তারপর বলতে পারবো যেটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। ইন কেস যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি খারাপ হয় তাহলে আমি টেস্ট করে বলে ফেলবো। জামাই পক্ষ যদি ওই খারাপ রোস্ট খায় তাহলে একটা বদনাম হবে না, এই জন্য আর কি আমি একটা আগে টেস্ট করে তো তখন অর্ধেক নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আপনার অনুভূতি ক্ষুধা লাগছে? আপাতত খিদা লাগছে। তো বিয়ারি কই জামা কাপড় শাড়ি টাড়ি, শাড়ি নাকি লেহেঙ্গা, কি কোনটা? শাড়ি, শাড়ি ভালো, লেহেঙ্গা পড়তে দেখলে আমার বিরক্ত লাগে। তো শাড়ি কি কিনে আনছে নতুন কোত্থেকে? ঢাকা থেকে? কেন টাঙ্গাইলে জামদানি শাড়ি কিনলে কি সমস্যা ছিল? কেন জামদানি শাড়িতে কি সমস্যা? তাহলে এখন যেটা আছে সেটা কি কাপড়ের? তাই ই করবে কে, সাজায় দেবে কে? পার্লার, পার্লার কোথায়? তো সেখানে তাহলে যাওয়া হবে কখন? অঙ্গনা ওই যে মনি ক্লিনিকের নিচেই তো দেখলাম, আজকে চা খেয়ে আসলাম। অঙ্গনা আছে, সাজ আছে দুইটা। আচ্ছা, সাথে কে কে যাবে? ওইখানে নিচে তো দেখলাম যে অঙ্গনা বিউটি পার্লার। পাত্রীর কাছ থেকে এখন আসলাম একটু রান্না বান্নার এদিকে, বাবুর্চির কাছে, দেখি কি রান্না হচ্ছে। শার্ট পরা লোকটি হচ্ছে মেন বাবুর্চি, আর তাকে সহযোগিতা করছে আমার আরেকটা কাকা বাবু। পেঁয়াজ ভাজা হচ্ছে। আর তাদেরকে সহযোগিতা করছে পাত্রীর বড় ভাই আর তার খালাতো ভাইয়েরা। এই বিয়ে রান্না বান্নার মাঝখানে হঠাৎ করে একজন মুরব্বীর খুব আমরা ভর্তা খাইতে ছিল। এই যে আমাদের তাসির, কনের তাসির, এই যে গাছ থেকে, আমার গাছ থেকে আমরা পাড়ছে, এবং এই যে উনি হচ্ছে আমরা খেতে চাইছে আমাদের এই খালা, এই জন্য গাছ থেকে আমরা পাড়া হচ্ছে। ওই তাসির, এবার ওই যে তারা বিরোধ, এই তো হবে তো সবার জন্য না পর্যাপ্ত ছিল না আমরা ভর্তা। এগুলো কি এত চিনি? না না, মাংস রান্না হইতেছে, গরুর মাংস, তাই না? এটাতে গরুর মাংস রান্না হচ্ছে আজকে। বাপরে বাপ, এত গরম! এই যে উনি হচ্ছেন শেফ, শেফ নিজে আর কি গরমে হাঁপায় যাইতেছে। এত এত প্রচন্ড গরম, এই গরমে থাকাই যেতেছে না। আর এখানে হচ্ছে যে একটা গুলার আর কি রোস্ট হবে, পেঁয়াজ টেঁয়াজ এখানে সব তরকারি সব জিনিস আছে, রোস্ট হবে, গরু মাংস রান্না হচ্ছে, আর হইতেছে পোলাও। সামিয়া কি করতেছো? এটা ভিডিও করা দরকার। সামিয়া কি করো? আমার যে মানে আমার কি, আমার কিছু না, বলো। হাজবেন্ড আসতেছে মনিয়াপুর, ওনার জন্য মুরগি, হ্যাঁ আমার একটা আমার না আসতো একটা মুরগি, সুন্দর করে বলো। এই জিনিস সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ দেখবে। হ্যাঁ, মুরগিটা কি করতেছে মশলা দিয়ে? মেরিনেট করে রাখবো। আচ্ছা, কি কি মশলা দিছো এখানে? এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এটা কি যে ই করছো একটু, মানে অনেক সময় তো কাঁটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে? আচ্ছা, করছো না? তারপরে রাফি একটা লেবু নিয়ে আসো, দাও এখানে একটা লেবু দিতে হবে। মিরা যাও তো একটা লেবু নিয়ে আসো, আমার আম্মু কাছে যাও। টক দই দাও, হ্যাঁ টক দই। টক দই দেই নাই। আচ্ছা ঠিক আছে বাবু, বলো। এখন এটা কতক্ষণ এভাবে রাখবা নাকি না? হ্যাঁ, রেখে দিবা? ওগুলো ভাজা রাখা পর্যন্ত রেখে। আচ্ছা ঠিক আছে। রোস্ট ভাজা হচ্ছে। রোস্ট কত পিস? সবই হবে। মিজুর হাতে কি রে? ও, এই কয়টা ভাজা বাকি আছে, এই যে এই কয়টা ভাজা হয়েছে, এখানে আরো কিছু হচ্ছে, আর এই কয়টা আর কি। আচ্ছা, ওনার নাম কি? আচ্ছা, আপনি কোন থেকে আসছেন, কোন পাড়া থেকে? আচ্ছা ঠিক আছে। গরু মাংস রান্না হয়েছে, দেখি মিজু একটু শক্ত দেখি। প্রচুর না তেল গো, তেল তাহলে একটু কাইচা উঠে
খাইলেই তো না, প্রচুর তেল গরুর মাংস। হ্যাঁ আমার কাছে ছোট ছোট লাগছে। এই তো আস্ত মুরগি, মানে পাত্র জামাই জামাই যে মুরগিটা খাবে আস্ত মুরগি, সেটা এখন ভাজার জন্য তেলে ছাড়া হলো। রোস্টের মাংস সব ভাজা হয়ে গেছে। সামিয়া তুমি এখন কি করতেছো? ও তোমাকে কি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই এই জিনিস কে ইনস্ট্রাকশন দিছে? ও বাবুর্চি স্বয়ং তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে, এখন তুমি তাই করতেছো তাই না? আচ্ছা করো, দেখি তোমাকে সহ একটু ভিডিও করে। ও তার মানে তুমি হইতেছে এখানে শেফের হইতেছে হেল্পিং হ্যান্ড। আর ছোট বন্ধু তুমি তুমি কি চাও এখানে? তুমি কি খাইতে আসছো এখানে? তোমার হইতেছে এখানে তো অনেকগুলা রোস্টের এক পিস, তুমি তো আবার দুই এক পিস নিয়ে দৌড় দিবা না? দাদা এখানে সস কতটুকু দিমু? এটা এখন না, হয়ে গেছে ভাজা। এইটা এখানে আপাতত উঠায় রাখেন, পরে এই জিনিস আনতেছি। এই তো মা আস্ত মুরগিটা ভাজা হলো, চলে ওঠানো আসতেছে। এখানে কি হচ্ছে? একটা কঠিন সত্যি কথা বলি, কেউ কিছু মাইন্ড করো না, হ্যাঁ? মনিকা তুমিও কিছু মাইন্ড করো না এই ভিডিওটা দেখার পরে। আমি জানি তুমিও একমতই হবা, কিন্তু এই ভিডিওর মধ্যে এই কঠিন সত্য কথা বলাটা কি ঠিক হবে কিনা জানি না, তারপরেও বলি। এই যে বাবুর্চিটা ছিল তোমার বিয়েতে, বাবুর্চিটা অ্যাকচুয়ালি কোনো কাজের না, তার রান্না বান্না খুব একটা বেশি ভালো হয়েছিল না। এই তো এটা হইতেছে আস্ত একটা রুই মাছ, পাত্রকে খাওয়ার জন্য, পাত্রকে খাওয়ানোর জন্য এটা ভাজা হবে। হ্যাঁ এটা তো রুই মাছই তাই না, নাকি আবার অন্য কোনো মাছ? রুই মাছই তো। ওই পাশে মুরগি ভাজা হইলো আস্ত, আর এইখানে একটা মাছ ভাজা হবে। এই এটা আমি সেকেন্ড টাইম ভিডিও করতেছি, কারণ এই স্বামী ইডিয়েট কি সমস্ত সেটিং মেটিং করে রাখছে, যা ভিডিও করছি কিচ্ছু হয় নাই, খালি 2-1 সেকেন্ড করে করে ভিডিও হয়েছে, সব বাতিল। এই জন্য আবার নতুন করে ভিডিও করতে হইতেছে। তাহলে পোলাপান, এই গেঞ্জি পোলাপানদের কাম কাজ এত খারাপ। এখানে কি ভাজতেছ? কিসের কাবাব দেখি? চিকেন। এই যে এমনি তো একদম সরম এসে হারাই যাইতেছে না, তার চেহারা চুল তো একটু খারাপ, তো এই জন্য ক্যামেরার সামনে আসলে একটু লজ্জা পায়। আর আলু পটল আর বেগুন ভাজা হয়েছে না? এই তো এই এত লালটে লালটে হয়েছে, এটা না একদম কি এখন চিনি দিয়ে এটা মাখানো হবে? পরে তাহলে এখন এটা দেখি হবে, মুরগি দেখি হবে। क्या बात करता है तू, সত্যি করে বল। এখানে রোস্ট করার জন্য এখন করতেছেন এগুলা? পোলাও, আচ্ছা। এই তো এখানে পোলাওয়ের চাল ধোয়া হচ্ছে, ভাপ হবে আর কি। এখানে 13 কেজি চাল, হ্যাঁ কালো জিরা চাল। Vale, ¿cómo no?